আপনার এই সাথে যে জিনিসটা ঘটছে সেটা আপনি কোন, এটা কোন জায়গায় ঘটছে? এটা ঘটছে যে রংধনু হোটেল। রংধনু হোটেল, এটা জিতার মোড় ব্যাটারির দোকানের লগে, ব্যাটারির দোকানের সাথে যেটা নামা বাজার যাইতেছে রংধনু হোটেলটা, এই হোটেলের সামনে। ওই হোটেলে কি করেন আপনি? দিনমজুরি কাজ করে, 200 টাকা কাজ করেন। পরে আপনার সামনে ওই বেটায় কি করছে? মানে আমি হোস্টেলতে টেলুলার বাসা ভাত পাক করি, সবজি টবজি পাক করে আইবেলা রুমেতে এই সিপাতে পশ্চিম পাশে একজন বাড়িতেছে আরেকজন ঢুকতেছে, আমি মাঝখানে। আমি ওয়ালের মধ্যে চাপে উঠছি, চাপে কই ভাই আপনারা জানি না কলে দাঁড়া আপনি কি করুন, যে আমি এই হোটেলও কাজ করি, কত টাকার কাজ করো, আমি 200 টাকা রোজ কাজ করি। বাদে একটুকুন এবার ঘুরছি না, ঘুরলে আমার মুখটার মধ্যে এমনি কি একটা ঘুরান মারছে, ঘুরান মারলে আমি হোটেল থইয়া তাগল লগে এই রাস্তাটা যাইতেছি। তাইলে আপনি চিন্তা করেন, মনে করেন যে ভাই কাশেমপুরে জিতার মোড়ে এই ধরনের ঘটনা ঘটছে। এই যে একজন আমার আন্টি, ওনার মনে করেন যে হোটেলে কাজ করে, একটা লোক সামনে আইসা, ওনার সামনে মুখের সামনে আইসা কিভাবে হাতরা লাগাইছে, এইভাবে হাতরা ঘোরায় কিন্তু ওনারে মনে করেন যে ওনার বসে নিয়ে নিচ্ছে, নিয়ে পরে ওনার কাছ থেকে কানের দুল টুল যেগুলা ছিল এগুলা সব খুইলা নিয়ে গেছে। তা আসলে এই ধরনের ক্রাইম কিন্তু আগে আমরা ঢাকা শহরে বা অন্য জায়গায় শুনতাম, তো এই ক্রাইমগুলো কিন্তু অলরেডি আমাদের কাশেমপুরে চলে আসছে। আসলে সবাই সাবধান থাকবেন, কারো সাথে ধরেন সামনাসামনি এই ধরনের কোনো লোক হইলে ডাক দিবেন, বা কেউ লোকের সাথে মনে করেন অপরিচিত কোনো লোকের সাথে দাঁড়ায়া কোনো কথাবার্তি যাতে আমরা না বলি, এটার থেকে বিরত থাকবেন, না হলে কিন্তু সামনে আরও ভয়ানক পরিস্থিতি আছে। তো এইটা সবাই শেয়ার করবেন, সবাই সচেতন হইক, যাতে মনে করেন যে পর্যায়ক্রমে এইরকম আর কেউ করতে না পারে। ওনার মুখের দিকে তাকায় দেখেন, উনি কিন্তু কাঁদতেছে, তার কারণ মনে করেন যে অনেক কষ্ট করে পরিশ্রম করে। আপনি দেখেন যে যারা নিছে তারা কি ধরনের মানুষ হইলে এই কাজটা করতে পারে, যে দেখা গেছে মানুষ তো তাও দেইকা করে যে না অনেক বড় লোক, বা দেখা গেছে কিছু আছে ওনার কাছ থেকে নিলে কিছু হইব না, এইরকম একটা মানুষ যে হোটেলে কাজ করে তাকে এরকম ধোকা দিয়ে এরকম আপনার কি হয়? আমার খালা লাগে। তো যাই হোক, এটা আমরা একদম তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের অপরাধের। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা আছেন তারা আসলে এইসব ক্রিমিনালকে জরুরি আইনের আওতায় না আনলে এটা গরিব দুঃখী যারা আছে পথে ঘাটে কাজ করে তাদেরকে কিন্তু সর্বোচ্চ করবে। এটা কিন্তু কেবল শুরু হয়েছে, দেখবেন এইরকম ঘটনা পর্যায়ক্রমে কিন্তু আরও অনেকে ঘটতেছে।